রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে নেওয়া হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি। আবির হোসেনের ক্যামেরায় আমাদের সহকর্মী সাইফুল আলমের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে নিই রিপোর্টটি। বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে পঞ্চম তিথিতে শুরু হয় সরস্বতী পূজা। অজ্ঞতার অন্ধকার দূর করে গানালোকের প্রার্থনায় দেবীর আরাধনায় মগ্ন হন ভক্তরা। প্রতিবারের মতো বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত হয় সরস্বতী পূজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন এই আয়োজনে। বিদ্যা দেবী সরস্বতীর প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ হলে। আমরা এসেছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি একজন শিক্ষক। তো বিদ্যার আলোয় আলোকিত হোক সমগ্র মানব সমাজ। মার কাছে একটাই প্রার্থনা, যাতে আমার রেজাল্টটা ভালো হয়, বাকি যারা ফেলো আমার ক্লাসমেটস আছে সবার রেজাল্ট ভালো হয়, মা যাতে সবার মঙ্গল করে। বিদ্যার দেবী, সবাই যাতে বিদ্যা পায়, সবাই দেশ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার যেন ঠিকভাবে পড়াশোনা করে, দেশের জন্য যেন, দেশের বা দেশের বাইরে সকলের জন্য যেন কল্যাণ কামনা করে, এটাই প্রার্থনা। সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।